হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আজকে তো সানডে, তো সানডে স্পেশাল আজকে খাওয়া দাওয়া। সেই জন্য আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা বেরিয়ে পড়েছি ৩ জন বাজার করতে। তো সপ্তাহে এই দুটো দিনই, স্যাটারডে সানডে, এই দুটো দিনই আমাদের খাওয়া দাওয়াটা খুব জমজমাট হয়। অ্যাকচুয়ালি সপ্তাহে মানে প্রত্যেকটা দিন একটা কি দুটো হয়, তো সেভাবে খুব একটা স্পেশাল হয় না, কারণ টাইম থাকে না। ওই বাইরের খাবার দাবারই খাওয়া হয়। বাট সানডে এবং স্যাটারডে দুদিন ছুটি থাকে, তো সেই জন্য এই দুটো দিন বাড়িরই খাবার দাবার বাড়িতে বানানোর চেষ্টা করি। তারপরে এই দেখুন রাস্তায় যেতে যেতে মনটা খুব খারাপ লাগলো এই জন্য, দেখুন সামনে দেখুন একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে গেছে, মানে কোথায় একটা হয়তো অ্যাক্সিডেন্ট করেছে, ওরা নিয়ে যাচ্ছে, তো দেখে খুব খারাপ লাগলো। অ্যাকচুয়ালি আমার এগুলো দেখলে ভীষণ খারাপ লাগে, ভীষণ মন খারাপ লাগে, কারণ কী না কী অ্যাক্সিডেন্ট করেছে, কিছু না কিছু হয়েছে। তো তারপর দেখুন চলে এসেছি আমাদের দোকান, মানে আমাদের দোকান বলতে আমরা যেখান থেকে মাছ এবং খাওয়া দাওয়ার কিছু নেওয়া হয়। বাট অ্যাকচুয়ালি আমরা এখান থেকেই মাছ নিই। এখানকার মাছের টেস্টটা আমাদের ওদিককার মতো। তো ওখান থেকে মাছটা নিলাম, প্লাস আমরা ব্রেকফাস্টের জন্য একটু কচুরি ঘুগনি নিয়ে নিয়েছিলাম। বাড়িতে গিয়ে ব্রেকফাস্ট করব, যেহেতু সকাল সকাল ব্রেকফাস্ট না করে বেরিয়ে পড়েছিলাম। তো ওখান থেকে ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি। ওখানে আর খেলাম না, কারণ লেট হয়ে যাবে, তো সেই জন্য ওখান থেকে তাড়াতাড়ি নিয়ে আবার বেরিয়ে পড়েছি। আর মেয়ে তো অ্যাজ ইউজুয়াল যেরকম গাড়িতে বসলে ঘুমিয়ে যায়, তো ঘুমিয়ে গেছে। ওকে নিয়ে এখন যাচ্ছি, তারপর মাটনটা নেব। তো এখান থেকে মাটনটা নিচ্ছে হলো মানে নেওয়া হচ্ছিলো, আর ওর পাশেই চিকেনটাও পাওয়া যায়। তো চিকেন মাটন দুটোই নিয়ে বাড়ি এসেছি, দিয়ে বাড়িতে এসেই খুব খিদে লেগে গেছিলো। আজকে একটু মিষ্টি নিয়ে এসেছি। তো ব্রেকফাস্টে লুচি, আলুর দম, আমি নিয়েছিলাম লুচি, আর ওর বাবা নিয়েছিল কড়াইশুঁটির কচুরি। তো এটা দিয়ে ব্রেকফাস্টটা শেষ করে আজকে দেখুন অনেক রকম মাছ নিয়ে এসেছি। মোরলা মাছ, কাতলা মাছ, চিংড়ি মাছ। অ্যাকচুয়ালি মোরলা মাছটা খুব ভালো ছিল। তারপর মাটন নিয়েছিলাম, একটু এই যে চিকেন নিয়েছিলাম। সানডে মানে খাওয়া দাওয়া, তো প্রত্যেকের বাড়িতেই খাওয়া দাওয়াটা খুব জমজমাট হয়। তো আমরাও সেরকমভাবে আজকে অনেক কিছু নিয়ে নিয়েছি। তো তারপরে এই যে ম্যারিনেট করছিলাম, একটু ম্যারিনেট করে রেখে দিই, কারণ ম্যারিনেট করে রাখলে দেখবেন মাংসটার আলাদা একটা টেস্ট হয়। সঙ্গে সঙ্গে রান্না করলে সেই টেস্টটা পাবেন না। তো সেই জন্য চিকেন এবং মাটনটা দুটোই আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছিলাম, কারণ এটাকে ম্যারিনেট করে সাইডে রেখে দিলে আর টুকটাক যে কাজগুলো সেগুলো করে নিলে ওটা ততক্ষণে মশলাটার ভেতরে ঢুকে যাবে। তো সেই জন্য এগুলোকে ম্যারিনেট করে রাখছি। তো আজকে বাড়িতে কার কার বাড়িতে কী কী খেলেন এবং সানডে স্পেশাল কী কী মেনু হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তারপর এদিকে মশলাটা কষে নিচ্ছিলাম। অনেক কিছু রান্না আছে, তো খুব তাড়াহুড়ো, যেহেতু টাইমও ব্যাপার। এখানে মাটনটা প্রেসারে সিটি দিচ্ছিলাম, তারপরে সিটি দিয়ে এখানে কড়াইতে সিটি দিয়ে আবার নামিয়ে ওটা জুসটাকে করছি, মেরে একটু ঝোল ঝোল মতো করছিলাম। তারপর এদিকে কাতলা মাছটা এই যে ফ্রাই করছিলাম। এই দেখুন হয়ে গেছে আলু ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা, কাতলা মাছের ভাজা, আর বড়ি ভাজা করেছিলাম। আলুটাকে আবার এইরকম ক্রিস্পি ক্রিস্পি করে ভাজলে খুব ভালো লাগে। আর এদিকে দেখুন চিকেনও রেডি হয়ে গেছে। চিকেনটাকে উপর থেকে একটু গার্নিশিংয়ের জন্য একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম। তারপরে দেখুন টমেটোর চাটনি বানিয়েছি অনেক দিন পর। আমার খুব একটা ভালো লাগে না, বাট ওর পাপা খায়, তো সেই জন্য বানিয়েছিলাম। আর এদিকে দেখুন নতুন একজন মানুষের সাথে পরিচয় করাচ্ছি। অ্যাকচুয়ালি ইনি হচ্ছেন আমাদের ব্যালকনি থেকে পেছন, মানে আমাদের বাড়ির পেছন দিকটাতে উনি থাকে। ঠাম্মি বলি। তো বয়স্ক মানুষ, ভীষণ ভালোবাসেন আমাকে, তো ওনাকে টুকটাক যাই করি দিই। তারপরে যে খাওয়া দাওয়া করে একটু ঘুরছিলাম মেয়ের সাথে, দ্যাটস ইট।